सुनहरा हिंदुस्तान में आपका स्वागत और इस्तकबाल है। व्यूअर्स, सैर तफरीह पर जाना, खाना, कुदरती मनाजिर का मुशाहिदा करना, लजीज पकवान से लुत्फ अंदोज होना हम बंगालियों की तहजीब और सकाफत का बेहतरीन हिस्सा रहा है। और सर्दी के मौसम में कोलकाता समेत पूरे पश्चिम बंगाल में लोगों का सैर तफरीह पर जाने, मुख्तलिफ कल्चरल प्रोग्राम करने और उनमें शामिल होने का सिलसिला तो उरूज पर होता है। नए साल की आमद के मौके पर यहाँ हर तरफ मुख्तलिफ प्रोग्राम आयोजित किए जाते हैं। मेलों और कल्चरल त्योहार का एहतमाम किया जाता है। इस सिलसिले की एक बेहतरीन कड़ी 3 जनवरी 2025 को AF 127 राबिंद्रापल्ली केस्टोपुर में रूनुमा हुई, जहां कृष्णापुर प्रगति संघा क्लब की जानिब से शानदार 3 रोजा आहारे प्रगति फूड फेस्टिवल का शानदार इनॉग्रेशन हुआ। ये फूड फेस्टिवल 3 जनवरी से 5 जनवरी 2025 तक जारी रहेगा। फूड फेस्टिवल इनोग्रेशन के मौके पर इलाके के कई सियासी, मिली और अदबी रहनुमाओं की बड़ी तादाद मौजूद रहे। नाज़रीन, गर्चे इस फूड फेस्टिवल का यहाँ पहली बार आयोजन हुआ है, लेकिन इसमें बेहतरीन वो लजीज पकवान के कई स्टॉल लगाए गए हैं, जहाँ से अपनी पसंद की चीजें खाकर लोगों की बड़ी तादाद महसूस हो रही है। प्रस्तुत है इस फूड फेस्टिवल की चंद झलकियाँ। আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে, সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয় ক্ষয়ে। আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে, বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। থ্যাংক ইউ। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধুল বনেতে বাড়ালো পিয়াসা। উতলা করেছে মরে আমারই ভালোবাসা, অভিমানে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। শোনো গো দক্ষিণ প্রেম করেছি আমি যেটা জানতাম না সেটা হচ্ছে এটা প্রথম বছর। এটাই একটা দারুণ ব্যাপার। 2025 সালে প্রগতি সংঘের আয়োজনে এই যে ফুড ফেস্টিভ্যাল আহারে প্রগতি, সেইটা প্রথম বছর প্রথম দিন আমি এলাম এবং প্রদীপ প্রজ্বলন করলাম। এটা আমার কাছে তো বিশেষ করে সম্মানের। এবং এই অঞ্চলের, এই কৃষ্ণনগর প্রগতি সংঘ অঞ্চলের মানুষের যে উষ্ণতা, যে আতিথেয়তা, যে আপ্যায়ন, তা আমাকে মুগ্ধ করেছে। আমি চাইবো, এবং আমার এখানে যে বন্ধু আছেন পাপান্দা গো এভরিওয়ারের সূত্রে, যার সঙ্গে আমার আলাপ, তাকে রিকোয়েস্ট করব যে প্রদীপ প্রজ্বলন প্রতিবারেই ডাকার দরকার নেই, কিন্তু প্রতিবারে যেন আমি এই ফুড ফেস্টিভ্যালটাতে একবার করে আসতে পারি। ডাল ভাত মাছ ভাজা জল চা কফি, ব্যাস। তাহলে আমাকে কিন্তু ফুড নিয়ে বেশি জিজ্ঞাসা করলে মানে একেবারেই খুবই একটা আনরোম্যান্টিক আনসার পাওয়া যাবে। আমি কি খাই সেটা ইম্পর্টেন্ট নয়। বাঙালি খেতে ভালোবাসেন এবং এইরকম শীতকাল হচ্ছে খাওয়ার ক্ষেত্রে একদম আদর্শ সময়। আমরা সকলেই জানি আমাদের এখানে কিরকম গরম পড়ে, ঘেমে নে, তার থেকে সুন্দর একটা শীত পড়েছে, গলায় মাফলার দিয়ে সোয়েটার পরে জ্যাকেট পরে ফুড ফেস্টিভ্যালের থেকে এর বেটার টাইম কিছু হয়। ফলত অসাধারণ টাইমিং হয়েছে একটা, এবং নতুন বছর। আন্তর্জাতিক স্তর আলাদা করে নয়, তালমার রোমিও জুলিয়েট আসলে একটা বাংলা ওয়েব সিরিজ, বিদেশি গল্প থেকে হতে পারে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে প্রতি বছরই নতুন নতুন কিছু কাজের মাধ্যমে, কিছু মিউজিকের মাধ্যমে, সিনেমা ওয়েব সিরিজের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে আমাদের সেই চেষ্টা জারি আছে। আশা করি নতুন বছর যে কাজগুলো হবে সেগুলো মানুষের ভালো লাগবে।
আহারে প্রগতি এটা ফার্স্ট ইয়ার আমরা এবছর চালু করলাম। আমাদের অনেক দিনেরই একটা স্বপ্ন ছিল বিষ্ণুপুরের সঙ্গে এরকম একটা ফুড ফেস্টিভ্যাল আমরা এখানে করি। তা আমাদের জায়গাটা খুবই ছোট পাড়ার মধ্যে, তার মধ্যেও আমরা সব রকম অ্যারেঞ্জমেন্ট সেইভাবে করে রাস্তাটাও 3 দিনের জন্য পারমিশন নিয়ে একটু ব্লক করে আমরা একটু মানুষের ডিস্টার্ব করেই হয়তো কাজটা করছি, তবে চেষ্টা করছি যাতে তাদের সঙ্গে সহযোগিতা করা যায়। তা আমাদের এই ফুড ফেস্টিভ্যালে বিভিন্ন জায়গা থেকে বড় বড় ব্র্যান্ড তো এসছে, কারিমস এসছে, আপনার গো মোমো এসছে, আরও অন্যান্য ব্র্যান্ড এসছে। তাছাড়াও ঐতিহ্যবাহী যে ব্র্যান্ডগুলো যেগুলো আমরা আমাদের কলকাতা শহরে খুব কম পাই, সেগুলো যেরকম পান্থতীর্থ কৃষ্ণনগরে ওরা সরপুরিয়া সরভাজা বিখ্যাত, নদীয়ার ক্ষীর দই, এরকম বিভিন্ন স্টল রয়েছে। আমি সকলকে অনুরোধ করব আপনারা সবাই আসুন আমাদের আহারে প্রগতি এই ফুড ফেস্টিভ্যালে এসে সাফল্যমণ্ডিত। 3 দিনের চলবে, আজকে আগামীকাল। আমাদের টাইমিং বিকেল 4টে থেকে রাত 10টা। আমরা 25টা স্টল দিয়ে বছর শুরু করেছি। আমাদের উদ্দেশ্য দেখুন, এখন ফুড ফেস্টিভ্যাল সব জায়গাতেই হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের তো এমনি এখানে মেলা টেলা সেরকমভাবে আগে হতো, এখন তো হয় না। এবারে এখন একটা মেলা করতে গেলে অনেক কিছু আরও অনেক জায়গা লাগে। তা অল্প জায়গার মধ্যে আমরা এই ফুড ফেস্টিভ্যালটা করার অনেক দিন ইচ্ছে ছিল। এবারে সেক্ষেত্রে এই বছর আমরা সেটা অ্যারেঞ্জ করে উঠতে পেরেছি। কাউন্সিলর হচ্ছে মনীষ মুখার্জি, বিধাননগর পৌর নিগমের 24 নম্বর ওয়ার্ড আমাদের চেয়ারম্যান। এবারে মনীষদা আমাদেরকে সবসময় যে কোনো অনুষ্ঠানে উনি আসেন এবং আমাদের পাশে থাকেন, সব রকম সহযোগিতা করেন, ঠিক আছে। ওনার সহযোগিতা যদি না থাকেন তাহলে হয়তো আমরা এই প্রোগ্রামটা এই জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারতাম না। আর্নিংয়ের সেভাবে দেখুন, আমাদের প্রথম বছর তো, আমাদের এই বছর আমরা 3 দিনের প্রোগ্রাম করেছি। জেনারেলি যে কোনো জায়গায় মেলা হলে 7 দিনের মেলা হয়, 10 দিনের মেলা হয়, তো আমরা 3 দিনের করেছি। তো সেক্ষেত্রে আমাদের আর্নিং বিভৎস কিছু সংবাদ মারফতে কী বলবেন, কী বার্তা? প্রথম বার্তা হচ্ছে প্রথম সুবর্ণবংশ যারা পদপুর থেকে প্রথম নতুন ভালো কাটুক, ফলে এলাকার পল্লীবাসী এবং সংলগ্ন অঞ্চলে যে সমস্ত পল্লীবাসী তাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। খুব ভালো অনুষ্ঠান রয়েছে, প্রচুর স্টল রয়েছে যেখানে প্রত্যেকে খাওয়া উপভোগ করতে পারবেন। খুব ভালো অনুষ্ঠান রয়েছে, প্রচুর স্টল রয়েছে যেখানে প্রত্যেকে খাওয়া উপভোগ করতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন একত্রে। স্যার, এই কনসেপ্টটা কীভাবে নিলেন আপনারা? দেখুন, আমাদের এই কনসেপ্টটা গত 1 মাস ধরে আমরা পরিকল্পনা করছি। আগেও পরিকল্পনা ছিল, কিছুদিন ধরে আমাদের রাস্তাটা খুব খারাপ ছিল, কাজের খুব পিছিয়ে গেছিলো। তাহলে আমরা ডিসেম্বর মাসে 24 থেকে 26 করার ইচ্ছা ছিল, কিন্তু এই রাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওই জন্য একটু পিছিয়ে দিতে হলেও আমরা অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। লোকাল যে এখানে স্থানীয় মানুষরা আছেন বা দিদিরা আছেন, বিশেষ করে ওনার মহিলাদের কী বলবেন? খুব খুশি, কারণ আজ প্রতিদিনই আমাদের অনির্বাণ ভট্টাচার্য আসছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই গো বিহার ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে, যিনি আমাদের যে ব্যবস্থা করে দিয়েছেন। এলাকা অনেক পল্লীবাসীও দোকান দিয়েছেন আমাদের এখানে, তারা প্রত্যেকে অনুষ্ঠান এনজয় করবে আশা রাখি, তারা আসবেনও প্রতিশ্রুতি দিয়েছেন। যে আপনারা ফুড ফেস্টিভ্যাল লাগিয়েছেন তার মধ্যে বিশেষ কী আছে? বিশেষ বলতে এখানে করিমস বিরিয়ানি রয়েছে, ওয়াগ মোমো রয়েছে, এবং নবদ্বীপের দই রয়েছে, সরপান্ত রয়েছে, ওয়াগ মোমো রয়েছে, মাছরাঙা ফিশ রয়েছে, প্রত্যেকটা ভালো সব আইটেমই রয়েছে। অ্যারেঞ্জ করতে গিয়ে কোনো প্রবলেম বা আমাদের প্রথম বছর হোস্টেলের হয়েছে, পরে পরিশ্রমটা হয়েছে, সকলের সহযোগিতায় আমরা করতে পেরেছি, এটাই করতে পাবো না। কী ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন? ডিসকাউন্ট আমরা দেখুন কোনো ব্যাপার ডিসকাউন্ট আমাদের কোনো ব্যাপার নেই। যারা দোকানটা তাদের বলেছি যেমন ইকো ফ্রেন্ডলি করতে চায়, প্রত্যেকে খাবার খেতেও পারে এবং তাদের বাজেটের মধ্যেও যেন হয়। হাত বাড়িয়েছেন, এই রাস্তা যে দ্রুততার সঙ্গে সম্পন্ন করেছেন, নাহলে আমরা এই প্রোগ্রামটা করে উঠতেই পারতাম। অতি ধন্যবাদ জানাই আমাদের 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনীষ মুখার্জি মহাশয়কে। ওনার এখন চেষ্টাতে এই 7 দিনের মধ্যে রাস্তা আমাদের কমপ্লিট করে দিয়েছেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমাদের এটা প্রথম বছর, মানে আমাদের প্রগতি সংঘ থেকে বিভিন্ন রকম তো অনুষ্ঠান করা হয়। আমরা বললাম বছরের প্রথমে একটা এরকম নতুনত্ব একটা কিছু ইনোভেটিভ নেওয়া যাক আইডিয়া। আমরা ওই জন্য এবার একটা প্রথম বছর আমরা চেষ্টা করি একটা ফুড ফেস্টিভ্যাল করার। তা দেখি কতটা সফল হওয়া যায়। পিঠেপুলি থেকে আরম্ভ করে বাইরের পিঠেপুলি, মাছের বিভিন্ন রকম আইটেম, কারেন্টের দোকান আছে, বিরিয়ানি, তাদের কাবাব, বিভিন্ন রকমের দোকান আছে, মোমোজ, তারপরে মকটেল কাউন্টার সব আছে। সবসময় এখানে কিছু হয় না, কিন্তু বাঙালিদের কিন্তু শীতকালে মেন হচ্ছে পিঠেপুলি। তা পিঠেপুলিটা আমরা ওই জন্য রেখেছি। এটা অ্যাকচুয়ালি মেলা আমরা করতে যাই, ফুড ফেস্টিভ্যালে বাচ্চাদেরও আইটেম আছে, তো বাচ্চাদের খাবার আইটেম আছে। এটা আমরা অ্যাকচুয়ালি তো মেলা নয়, এটা ফুড ফেস্টিভ্যাল। ফুড ফেস্টিভ্যালে বাচ্চাদের খাবারও সব রকম, বাচ্চারা তো সব খেতে পারে, খাবার মানেই বাচ্চাদের ভালো লাগে। লোকালদের একটা কথাই বলবো, তারা যেন সক্রিয়ভাবে এখানে পার্টিসিপেট করেন এবং আমাদের সবারই এটা লোকাল যারা আছেন প্রত্যেকেরই প্রোগ্রাম, এটা সবাই এসে যদি এখানে যোগদান করেন তবেই আমাদের প্রোগ্রামটা সফল হবে এবং তাদের সকলের জন্য একটা বার্তা সবার জন্য হবে যে আমরা এই এত বড় একটা প্রোগ্রাম এইটুকুনি জায়গার মধ্যে গড়ে উঠতে পেরেছি, এটাই আমাদের একটা বড় সাফল্য হবে। তাহলে
দাদাকে কি বলতে চান? দাদা তো প্রথম দিন থেকে এটার জন্য প্রচণ্ড মানে সময় ব্যয় করছেন, এবং এটা যদি সাফল্যমণ্ডিত হয় তবে বলতে পারি যে দাদাও মানে অনেকটা এগিয়ে যাবেন।